গতকাল 400 টাকা দিয়ে মোবাইল ঠিক করে নিয়ে গেলাম। কি ঠিক করলেন? রাতে কথা কইতে কইতে বন্ধ হয়ে গেল। এই দেখেন অনই হইতেছে না। ঠিক করতে পারলে করে দেন, আর নাইলে অন্য জায়গায় দেখাবো। সমস্যা ওর তো কথা না, আমি দেখতেছি ব্যাটারি নষ্ট। দাঁড়ান, অসুবিধা নাই, আমার কাছে ব্যাটারি আছে, ব্যাটারি লাগাই দিলে ঠিক হয়ে যাবে। এত কিছু বুঝি না, আর যেন বন্ধ না হয়। অন হয়েছে? হ্যাঁ, অন হয়েছে। দেখ, ব্যাটারির জন্য কত দিন? এর জন্য টাকা লাগবে না। আপনি এত প্যারেশানি করে আসছেন, কালকেরটা আজকেরটা মিলে কাটাকাটি হয়ে গেছে। পরেও যদি কোনো সমস্যা হয় আপনি নিয়ে এসে ঠিক করে দিন। সমস্যা এতক্ষণ লাগলো? সে কখন থেকে দাঁড়া রয়েছে আমি এখানে। আমার মোবাইলে কি হয়েছে? ফোন দিয়ে পাইতেছি এটা কি লেগা? মোবাইলটা সারাইতে তো গেছিলাম, দেখলাম না গতকাল কথা কইতে কইতে রাতে বন্ধ হয়ে গেল। এখন ঠিক হয়েছে? আমরা বিয়েটা কবে করবো? তোমার আমি এই ব্যাপারে আলাপ করার লেগে ডাকছিলাম। আসলে আমার মনে হয় বিয়েটা করা হইতেছে না। মস্কারা করতেছে আমার লাগে। শোনো, এমন মস্কারা কিন্তু আমার ভালো লাগে না। আরে মস্করা না, আশাই কইতেছি। সব রাস্তায় চিন্তা ভাবনা করে দেখছি, কোনো উপায় নাই। আমার বিদেশ যাইতে কইব। বিদেশ গেলে ভালো মতো কামাইতে পারো, এছাড়া আর কোনো উপায় নেই। বিদেশ যাবো? এত টাকা কই পাইবা তুমি? ওই পাশের গ্রামের মেম্বার চাচা আব্বার কাছে মাইয়ার লগে আমার বিয়ার প্রস্তাব দিচ্ছে। যদি আমি বিয়াতে রাজি হই তাহলে সে তার নিজের খরচ দিয়ে আমার বিদেশ পাঠাই দিবে। কি কইলা? মেম্বারের মাইয়ার লগে বিয়ে করা, বিদেশ যাবা? আর আমি? বুঝার চেষ্টা করো রীতা, ভালোবাসা দিয়ে তো আর পেট চলবো না। ভালোবাসার জায়গায় ঠিক আছে, কিন্তু আর এই অভাব অনটন নিতে পারতাছি না। কি কইতাছ তুমি? আমরা বিয়ে করব না? বিয়া করুন, টাকা দাও, আমার বিদেশ পাঠাও। পারবা পাঠাইতে? তোমার বাপের কও আমার টাকা দিয়ে বিদেশ পাঠাই দিতে। এটা তো পারবা না। আমার চোখের সামনে আর কোনো রাস্তা খোলা নাই, আমার বিদেশ যাইতে হইব। ব্যাস, তুমি আমার বিয়ে করে কি করবা? তুমি ভালো থাকবা, আমি তোমার ভালো রাখতে পারবো না। আমি তো শান্তি অশান্তির কথা ভাইবা তোমারে ভালোবাসি না কামাল। তোমারে ভালোবাসি তোমাকে ঘর করার লেগা, ওখানে আমার সুখ। তোমার ভালোবাসি, আমি জান দিয়া ভালোবাসি তোমার, কিন্তু ভালোবাসা আমি তোমার খারাপ রাখতে পারবো না। তুমি আমার ভুল বুঝো না, আমি বিদেশ যাবো। এত কিছু আমি বুঝি না কামাল। তুমি গিয়ে আমার বাবার লগে কথা কইবো, আমরা খুব জলদি বিয়ে করবো, তারপর তুমি বিদেশ চলে যাও। আমি না কিছুই বোঝা পারতেছি না। রীতা আর কামালের মধ্যে বড় ধরনের ঝামেলা হয়েছে। মানে আমি দূর থেকে ওর মধ্যে কথা কাটাকাটি দেখলাম। ওরা এক আসার মেরে মোবাইলটা ভেঙে গেল। এটা তুই বেলি কই? ওরা চলে যাওয়ার পরে আমি এটা কুড়াই নিছি। তোর একটা কথা বলি, এই বিষয়টা না খুব বেশি একটা মাথা কামাইস না। যার ঝামেলা সে সামলা, তুই ওর মধ্যে পড়িস না। আমার খুব খারাপ লাগতেছে। খারাপ লাগাইস না দোস্ত। বাজারে যাই, বাজারে যাই, চল। তুই যা, আমার ভালো লাগতেছে, তুই যা। আমার কি মাথা খারাপ হয়েছে না? এই অবস্থার মধ্যে তোর রেখে আমি একলা যাবো? চল চল। এই যে শুনতেছেন, এটা আপনার মোবাইল না? কিন্তু আপনি কই পাইলেন? রাস্তাতে যেতেছিলাম, দেখলাম পথের মধ্যে পড়ে আছে। এমনি বুঝলেন এটা আমার? কিছুদিন আগে কাজ করছি না, খেয়েছি না, ফেলছি, এটা আপনার মোবাইল। ধন্যবাদ। আমি কইলাম আপনার এই মিশা কথা কইলাম। মানে? মানে দূর থেকে দাঁড়ায় আপনাকে সবকিছু আমি দেখছি। তারপর আপনারা যখন চলে আসলেন তখন আমি ওই মোবাইলটা নিছি। আচ্ছা, আপনাকে কি হয়েছে? আপনারা কইতে হইব? আরে আপনি এত রাইতে? আমি আসছিলাম রিতার লগে একটু কথা। ওর শরীর অনেক খারাপ। কি কথা আমার এখন? আমি বাজারের দোকানে শুনলাম যে কামাল আছে না, কামালের বাড়িতে মেম্বার সাহেবের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিতেছে। আমি যতদূর জানি কামালের সাথে রিতার একটা সম্পর্ক আছে। কামাল ভাই তো রিতারে বিয়ে করবে, ফিরাই দিছে। মানে? কামাল ভাই বিদেশ যাবে, ওরা টাকা দরকার। রিতার আর রিতার পরিবারের তো তা দেওয়া সম্ভব না। মেম্বার বাড়ির মেয়েরে বিয়ে করলে টাকার বন্দোবস্ত হবে। কয়েকদিন ধরে কান্নাকাটি করতেছে, খাওয়া নেওয়া বন্ধ, নিয়ে অসুস্থ হয়ে পড়ছে। কিছু শুনবার চান? যাই। আপনার তো ঠিক ছিলাম না। আমি নূর। বলেন, কি কোনো দরকারে আসছেন? রিতার আত্মীয়। কি কাজে আসছেন? রিতার সাথে বিয়েটা ভাঙিয়ে দিয়েন না, ও আপনার ছাড়া বাঁচবো না। সব বলতেছেন এগুলি আবুল তাবুল। ভাই ঠিক করতেছি ভাই, ও খাওয়া দাওয়া ছেড়ে দিছে, কান্নাকাটি করতেছে। আমি চিনি না, আজকে পয়লা দেখলাম। একটা কথা একটু মন দিয়ে শুনেন। ভালো তো রিতার আমিও বাসি। আমার পরিবারের অবস্থা খুব খারাপ ভাই। আমার মাটা অসুস্থ, প্রতি মাসে তারা ঢাকায় নিয়ে যেতে হয় ডাক্তার দেখাইতে। নিরীক্ষা মেলা খরচ, আর বাইরে যাইতেই হইব। আমার আপনি মাফ করেন, আমার বাইরে যাইতেই হইব। বাইরে গিয়ে টাকা কামানো ছাড়া আমার আর কোনো গতি নাই এখন। আপনি ভাই যাইতে পারেন, যান। টাকাটা যদি আমি দেখি। কি
কি? আপনার বিদেশে যাওয়ার টাকাটা যদি আমি দিই, বুঝলাম না। আপনার বিদেশে যেতে যত টাকা লাগবে সেটা আমি দিব। আপনি কথা দেন তার আপনি বিয়ে করবেন। ভাই কথা দেন আপনি রিতার বিয়ে করবেন। আর একটা আমার ওয়াদা করেন, আমি যে আপনার টাকাটা দিব, কথাটা আপনি রিতা ওর পরিবার কাউরে কইবেন না। আমি যে টাকাটা দিছি কথাটা শুনলে পরিবার তো অনেক ছোট হয়ে যাবে না, অনেক ছোট হয়ে যাবে। আপনি কেন টাকা দিতে যাবেন? এটা ভালোবাসার মানুষ আলাদা হয়ে যেতেছে, ভালোবাসার মানুষ এক হয়ে যাবে, এর থেকে সুখের কিছু আছে। ভাই আপনি আমাদের বাঁচাইলেন না। বিশ্বাস করেন আমারও ভিতর সত্যি রিতাকে অনেক ভালোবাসে। আমি এখন নিরুপায় দেখে আমার এই সিদ্ধান্ত নিতে হইতেছিল। বন্দোবস্ত করেন, আমি এদিকে সব ঠিক করতেছি। আমার একটা শর্ত আছে, সময় মতো আপনার টাকাটা ফেরত দিয়ে দিন। এতগুলো টাকা লোন উঠাবেন, কি করবেন এই টাকা দিয়ে? বিশাল কাহিনী কটা ফেলেছি। ইসলাম তুই কামালের টাকাটা দিবি, কামাল ভিতরে বিয়া করবি। কামাল তো তোর এই টাকা ফেরত দিব না। তুই বুঝতেছস না, টাকা আমারে ফেরত দেখ বা না দেখ কোনো দরকার নাই, কষ্ট করে ফেরত দিব, ঠিক আছে? আমি দিব। তুই আমার সবচেয়ে কাছের মানুষ, তুই আমার সবচেয়ে কাছের মানুষ না, তুই আমারে বুঝবি, আর কেউ আমারে বুঝবো না। আচ্ছা শোন, ব্যাংকে আমার পরিচিত লোক আছে, আমি কইলে মনে হয়েও যাইব, কিন্তু আমি অন্তরে কোনো কথা দিতে পারবো। কিন্তু শোন, তুই জিগা কি লেগে টাকাটা নিবি, কবি যে তোর যে দোকানটা আছে না বাড়ানোর লেগে, ওটা মেরামত করার লেগে তুই টাকাটা নিবি। মিশা কম? আচ্ছা ঠিক আছে, মিশাই কম, যা যাই যাই, যেটা কইতে বলবি হেডি কম। ভরসা রাখ, তুই মাথাটা না। আপনার আর সময় দেওয়ার সম্ভব 60 কিস্তিতে আপনি ব্যাংকের ঋণ শোধ করবেন। 3 কিস্তি ঠিক মতন দিচ্ছেন, আর গত 3 মাস যাবত কোনো কিস্তি দেন। আপনার আমি ফোন দিলে আপনি আমার ফোনও ধরেন না। ভাই আমার কাছে এখন কোনো টাকা নেই। ঠিক আছে, আপনার ফোন ধরার কোনো দরকার নাই, আপনি টাকা দেন। ভাই বিশ্বাস করেন ভাই, আমার কাছে ভাই টাকা নাই। শোনেন, আপনার আমি 7 দিনের সময় দিয়ে যাইতেছি। 7 দিন পর কিন্তু আমি পুলিশ নিয়ে আসবো। কামাল ভাই তোর ফোন টোন দেয় রে? রোজ রাতে একবার করে দেয়, কিন্তু আমার ফোনটা আবার নষ্ট হয়ে গেছে। আবারই দিছি করে আনাবেন, আর কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। নুরু ভাইয়ের দোকানটা ছিল কত ভালো ছিল না? আরে লোকটার কি যেন হয়েছিল, ব্যাংকের লোন টোন নিচে দোকানের লেগা করতে পারে নাই মনে হয়, বেচা টেচা সব ঢাকা সরে গেছে। মানুষ যে কেন লোন করে তাই। এই ব্রো, দেখেন তো কি হয়েছে ফোনটা। কিসে কথা বলতেছি, কথা শুনতেছেন? সমস্যা এটাই, কথা কইলে কথা শোনা যায় না। আমি ফোন দিলে কথা শুনে না। আপনি ফোন দিলে সে শুনে না, নাকি সে ফোন দিলে আপনি শুনেন না? আর বাংলা কথা বুঝতেছেন না? দেন আপনার ফোন ঠিক করা লাগবে না। বাসায় বসে থাকতে পারেন না, ফোন ঠিক করতে আইছেন আমার দিকে গেই আমি। এই ভাই, কি লোক রাখছেন? ঠিক করতে আর কতক্ষণ লাগবে? একটু তো সময় লাগবে, ছোট সময়, একটু সময় লাগবে। দোস্ত, এ তো ঠিক মতো কথাই বুঝে না। ভাই ফোনটা দেন তো। দোস্ত, আমার পরিচিত একটা দোকান আছে, চল ওখানে যাই। ব্যবসা তো তাই লুকায় লাভ নেই। তোমাকে চাকরি দেওয়ার পর থেকে আমার সার্ভিসিং এর ব্যবসা করতে কিছু লোকজন আসে এখানে কাজ না করে পাশে দোকানের কাছে। এরপর থেকে অনেক মন দিয়ে কাজ করবো। আবার কাজ করবো, একদিন দেখি না আমি তোমাকে দেখি কিচ্ছু। আমি আজকে একটা ছেলেরা আসতে বলছি, তুই বরং গ্রামে চলে যা, ঢাকায় তোমার হবে না। শোন, মোবাইল ঠিক করলে ওনার এখান থেকেই করবো। নূর ভাই, এটা কি ঠিক হবে? সিম্পল একটা সমস্যা, ডোন্ট ওয়ারি, এটা ঠিক হয়ে যাবে। আপনি এখানে বসুন, এক কাপ চা খেতে খেতে আমি আপনার মোবাইলটা ঠিক করে দিব। গিভ মি 20 মিনিটস, কাজটা শেষ করে আপনার প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? এখানে বসুন। কেমন আছে? ভালো। আপনি? কামাল কেমন আছে? ভালো। বসবেন, ফুল দিব। আপনার মহামনোভূতি কি কইছিল? না বোঝার ভান করবেন না। আরে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি সব বুঝতেছেন। কেন এসব আমার প্রথমে শফিক ভাই, তারপর কামালের কাছ থেকে জানতে হইলো। কামালের সাথে বিয়ে না করার পর থেকে আমার কত যুদ্ধ করতে হয়েছে আপনি কি জানেন? প্রথমে কামালের লগ, তারপর নিজের পরিবারের লগ, কিন্তু তারপর আমি হাল ছাড়ি না। প্রতিদিন আপনার দোকানের সামনে দিয়ে হাইটে যাইতাম, কারণ আমার মন কইতো একদিন না একদিন তো আপনি আসবেন।
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে জানেন, যে মানুষ সত্যিকারের ভালোবাসা